তুমি কি কখনো খেয়াল করেছ কিছু পুরুষ কিছু না করেও সম্মান পায়, কিছু পুরুষ কিছু না বলেও আকর্ষণ তৈরি করে, আর কিছু পুরুষ সব কিছু করেও ইগনোরড হয়। সমস্যাটা চেহারায় না, সমস্যাটা টাকায় না, সমস্যাটা লাইন মারা জানায়ও না। সমস্যাটা হচ্ছে তুমি কিভাবে নিজের মানসিক শক্তি বহন করো। আজ আমি বলবো 7টা সাইকোলজিক্যাল প্রিন্সিপল, যেগুলো মাইন্ড গেম না, বরং মানসিক ক্ষমতার খেলা। ভিডিও 6 নম্বর পয়েন্টটা তোমার চিন্তাধারা বদলে দেবে। শেষ পর্যন্ত থাকো। তো বন্ধুরা, স্বাগতম আমার এই চ্যানেলে। এখানে আমরা পুরুষের আত্ম-উন্নয়ন, মানসিক দৃঢ়তা এবং বাস্তব আকর্ষণ নিয়ে কথা বলি। কোনো ফেক অ্যালফা, কোনো টক্সিক ম্যানিপুলেশন না, শুধু বাস্তবতা। তো চলো শুরু করি। নাম্বার 1, স্ক্যারসিটি অ্যান্ড সেলফ ভ্যালিউ। সবসময় পাওয়া যায় এমন মানুষকে কেউ গুরুত্ব দেয় না। মানুষের মনোবিজ্ঞানের একটা গভীর সত্য হল, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। এটা শুধু সম্পর্ক না, এটা ব্যবসা, ব্র্যান্ড, এমনকি সময়ের ক্ষেত্রেও সত্য। যখন তুমি সবসময় সাথে সাথে রিপ্লাই দাও, সবসময় সময় দাও, নিজের কাজ ফেলে অন্যকে প্রাধান্য দাও, তখন তুমি অবচেতনভাবে একটা সংকেত পাঠাও, আমার জীবনে তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। কিন্তু যখন তুমি নিজের সময়কে গুরুত্ব দাও, নিজের কাজ, জিম, পড়াশোনা, লক্ষ্য এগুলোকে অগ্রাধিকার দাও, তখন তোমার উপস্থিতি মূল্যবান হয়ে ওঠে। স্ক্যারসিটি মানে খেলা করা না, স্ক্যারসিটি মানে নিজের জীবনের মান বাড়ানো। নিজেকে এমন মানুষ বানাও যার সময় সবার জন্য না। নাম্বার 2, ইমোশনাল কন্ট্রোল। যে নিজেকে সামলায় সে পৃথিবীকে সামলায়। ইমোশনাল ইনস্টেবিলিটি হল সবচেয়ে বড় আকর্ষণ হন্তা। তুমি যদি সিন হয়ে গেলে প্যানিক করো, রিপ্লাই না পেলে অস্থির হও, ঈর্ষায় জ্বলো, তাহলে তুমি নিজের শক্তি অন্যের হাতে তুলে দিচ্ছ। একজন শক্তিশালী পুরুষ কখনো তার আবেগকে স্টিয়ারিং হুইল দেয় না। স্টয়িক মানসিকতা শেখায়, ঘটনা তোমাকে নাড়া দিতে পারে, কিন্তু তোমার প্রতিক্রিয়া তোমার নিয়ন্ত্রণে। যখন তুমি শান্ত থাকো, যখন তুমি চাপের মধ্যেও স্থির থাকো, তখন তুমি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠো। কারণ মানুষ নিরাপত্তা খোঁজে, আর নিরাপত্তা আসে স্থিরতা থেকে। নাম্বার 3, মিস্টারি অ্যান্ড ডেপথ। সব বইয়ের প্রথম পাতায় শেষটা লেখা থাকে না। তুমি যদি প্রথম সপ্তাহেই নিজের সব অতীত, সব কষ্ট, সব ভবিষ্যৎ পরিকল্পনা খুলে বসো, তাহলে কৌতূহল শেষ হয়ে যায়। আকর্ষণ তৈরি হয় ধীরে ধীরে জানার মধ্যে। কম কথা বলো, কিন্তু গভীর কথা বলো। অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিও না, সব প্রশ্নের সাথে সাথে উত্তর দিও না। মিস্টারি মানে অভিনয় না, মিস্টারি মানে ব্যক্তিত্বের স্তর থাকা। মানুষ ধাঁধা পছন্দ করে, খোলা বই না। নাম্বার 4, বাউন্ডারিজ। যে নিজের সম্মান রাখে না, তাকে কেউ সম্মান দেয় না। বাউন্ডারি হলো আত্মসম্মানের দেয়াল। যদি তুমি সবসময় মানিয়ে নাও, সবসময় ঠিক আছে বলো, ডিসরেসপেক্ট মেনে নাও, তাহলে তুমি ধীরে ধীরে নিজের মূল্য কমাচ্ছ। একজন শক্তিশালী পুরুষ জানে কোন আচরণ সে সহ্য করবে, কোনটা করবে না। বাউন্ডারি মানে ঝগড়া করা না, বাউন্ডারি মানে শান্তভাবে না বলতে পারা। তুমি যখন নিজের সীমা জানো, তখন অন্যরাও তা জানতে বাধ্য হয়। নাম্বার 5, সোশ্যাল প্রুফ অ্যান্ড স্টেটাস। জীবনই তোমার পরিচয়। মানুষ শুধু কথায় বিশ্বাস করে না, তারা তোমার জীবন দেখে। তোমার কি লক্ষ্য আছে? তুমি কি নিজের শরীরের যত্ন নাও? তোমার কি কাজ বা দক্ষতা আছে? যদি তোমার জীবনই ফাঁকা হয়, তাহলে তুমি যতই কথায় আকর্ষণ তৈরি করো, তা টিকবে না। একজন মেশিন ড্রিভেন মানুষ সবসময় আকর্ষণীয়, কারণ সে ভ্যালিডেশনের জন্য বাঁচে না, সে নিজের উন্নতির জন্য বাঁচে। নাম্বার 6, ডিট্যাচমেন্ট। যে হারানোর ভয় পায় না, সেই সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে বড় দুর্বলতা হল কাউকে হারানোর ভয়। যখন তুমি ভাবো ওকে পেতেই হবে, তখন তুমি নিজের শক্তি হারাও। ডিট্যাচমেন্ট মানে উদাসীন হওয়া না, ডিট্যাচমেন্ট মানে আউটকামের সাথে নিজের পরিচয় জুড়ে না দেওয়া। তুমি চেষ্টা করবে, তুমি আন্তরিক থাকবে, কিন্তু তুমি মরিয়া হবে না। এই মানসিক স্বাধীনতা তোমাকে অপ্রতিরোধ্য করে তোলে। নাম্বার 7, পারপাস। নারী নয়, মিশনকে কেন্দ্র বানাও। সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই, যার জীবনে বড় লক্ষ্য আছে, যে শুধু সম্পর্ক নিয়ে ভাবছে না, বরং নিজের সাম্রাজ্য তৈরি করছে। যখন তোমার সকাল শুরু হয় লক্ষ্য নিয়ে, তখন তুমি কারো অ্যাটেনশন নিয়ে ব্যস্ত থাকো না। এবং এটাই প্যারাডক্স, যখন তুমি দৌড়াও না, তখন মানুষ তোমার দিকে আসে। নারীকে জীবনের কেন্দ্র বানালে তুমি দুর্বল হবে,
কিন্তু উদ্দেশ্যকে কেন্দ্র বানালে তুমি অটুট হবে। ডার্ক সাইকোলজি দিয়ে সাময়িক অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু চরিত্র দিয়ে স্থায়ী সম্মান পাওয়া যায়। তুমি ম্যানিপুলেশন শিখতে পারো, অথবা তুমি নিজের মানসিক শক্তি বাড়াতে পারো। পছন্দ তোমার। যদি তুমি সত্যিকারের হাই ভ্যালিউ পুরুষ হতে চাও, তাহলে আজ থেকেই নিজের জীবনকে প্রাধান্য দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লেখো সেলফ কন্ট্রোল। আর এমন আরও গভীর মানসিকতার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। মনে রেখো, একজন স্টোইক পুরুষ দৌড়ায় না, সে নিজের পথ তৈরি করে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।